নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ভোগের খিচুড়ির রেসিপি। এইভাবে আমি যেভাবে পদ্ধতিতে করেছি, আপনারা যদি এইভাবে খিচুড়িটি রান্না করেন, সেটা স্বাদে ভীষণ সুন্দর হবে এবং খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি আমার কমপ্লিট করেছি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং যে কোনো পুজো অনুষ্ঠানে আপনারা এইভাবে খিচুড়িটি করলে এই খিচুড়িটি ভীষণ টেস্টি হবে। আমি এখানে খিচুড়িটি বানানোর জন্য মুগ ডাল নিয়েছি 200 গ্রাম মতন, আর গোবিন্দভোগ চাল নিয়েছি 300 গ্রাম মতন। পরিমাণটা আপনারা আপনাদের সুবিধা বুঝে নেবেন। এইবার এই মুগ ডালটা আপনারা প্রথমে একটু যে কোনো একটা ফ্রাই প্যান নেবেন, নিয়ে তার মধ্যে হালকা একদম মিডিয়াম ফ্লেমে মুগ ডালটাকে হালকা একটু ভেজে নেবেন। খুব বেশি ভাজার দরকার নেই। হালকা যখন মুগ ডালের কালারটা আপনাদের চেঞ্জ হয়ে আসবেন দেখবেন, তখন এটাকে অন্য একটা বাটির মধ্যে একটুখানি মুগ ডালটা ঢেলে নেবেন। দেখুন, আমি একটা অন্য বাটির মধ্যে মুগ ডালটা ঢেলে নিয়েছি এবং হালকা একটু কালার চেঞ্জ হওয়ার পরেও আমি মুগ ডালটাকে তুলে নিয়েছি। এরপর মুগ ডালের মধ্যে একটু সামান্য কিছুটা জল দিয়ে হালকা হাতে কিন্তু মুগ ডালটা আপনারা ধুয়ে নেবেন। এটা একবারই ধোবেন যাতে উপরের নোংরাটা উঠে যায়, সেই জন্য বেশি ধোয়ার দরকার নেই। সেম একই প্রসেসে গোবিন্দভোগ চালটাকেও আমি হালকা হাতে একবার ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি, যেন চালটা গোটা থাকে, সেই জন্য আপনারা এইভাবে ডাল আর চালটা ধুয়ে নেবেন। এরপরে আমি হাঁড়ির মধ্যে আমার পরিমাণ বুঝে এখানে 2 লিটারের মতন জল নিয়েছি। জলটা অবশ্যই আপনারা সঠিক মাপে নেবেন। আমি 200 গ্রাম মুগ ডালের জন্য আর 300 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য 2 লিটার জল ব্যবহার করেছি। আর এখানে আমি একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু শিলে ভালো করে বেটে নিয়েছি। এরপরে যখন দেখবেন জলটা ভালোভাবে গরম হয়ে উঠেছে, এরপরে আমি এলাচ, লবঙ্গ, দারুচিনি আর একটুখানি একটা তেজপাতা এর মধ্যে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। আপনারাও এই প্রসেসেই দেবেন, তাতে ফ্লেভারটা সুন্দর যখন জলের সঙ্গে মিশে যাবে, তখন এর মধ্যে আমি 1 চামচের মতন হলুদ অ্যাড করে দিয়েছি। হলুদ দিয়ে একটু আপনারা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। যখন দেখবেন যে জলের কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে, তখন ভেজে রাখা মুগ ডাল যেটা রেখেছিলাম সেটা আপনারা ওই গরম জলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে পুরো মুগ ডালটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবেন, দিয়ে আপনারা ঢাকনা চাপা দিয়ে দেবেন। ঢাকনা চাপা দেওয়ার পর যখন ডালটা দেখবেন একদম হালকা মতন একটু সিদ্ধ হয়ে এসেছে, তখন এই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে কিছুটা নুন আপনারা এর মধ্যে অ্যাড করে নেবেন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে এটা কুক হতে দেবেন প্রায় 10 থেকে 12 মিনিটের মতন। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে 3 চামচের মতন ঘি নিয়েছি। আপনারা ঘিয়ের জায়গায় এটা তেলেও করতে পারবেন। আমি এখানে ঘিতে সম্পূর্ণ করব। আর এখানে আমি ফোড়ন হিসাবে একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়েছি। ফোড়নের মিষ্টি গন্ধ পাওয়ার পর আপনারা সেই আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবেন। দেওয়ার পর কিছুটা কড়াইশুঁটি আমি এর মধ্যে একটু তেলের মধ্যে ভাজা করে হালকা হালকা ভেজে নেব। খুব ভাজার দরকার নেই, একটু ভাজা হয়ে গেলে এরপর আমি জিরের গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর কালার হওয়ার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করে দিই। কিছুটা একটু নাড়াচাড়া করে নেব যেন মশলাগুলো এর মধ্যে ভালোভাবে মিশে যায়। যখন দেখবেন যে ছুটির সাথে এই সমস্ত মশলা ভালোভাবে মিশে গেছে, তখন পরিমাণ বুঝে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেবেন। নুনটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যেহেতু আগেও এর মধ্যে নুন অ্যাড করা হয়েছে। নুন আর হলুদটা এর মধ্যে কিছুটা একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি কিছুটা পরিমাণে এখানে কিশমিশ ধুয়ে রেখেছিলাম। কিশমিশটা একটু নাড়াচাড়া করে আপনারা তুলে নেবেন, বেশি ভাজবেন না, কারণ কিশমিশ বেশি ভাজলে তিতো হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। একটু নাড়াচাড়া করে ওই খিচুড়ির মধ্যে আপনারা এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেবেন। দেওয়ার পর একটু হালকা হাতে এটা একটু নাড়াচাড়া করার পর আপনারা দেখবেন যে যখন মশলাগুলো ভালোভাবে খিচুড়ির সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে, তখন আপনারা এটাকে আবার একটুখানি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবেন। দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার চালটা ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা সেম প্রসেসেই করবেন। করার পর আমি এখানে আবার সবার শেষে 2 চামচের মতন ঘি অ্যাড করে দিয়েছি,
ঘিটা দেওয়ার পরে বন্ধুরা এই ঢাকনাটা আপনারা লাগিয়ে দেবেন একটু নাড়াচাড়া করে, কারণ এর ঘিয়ের ফ্লেভারটা যেন এর মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। ঢাকনা চাপা দিয়ে প্রায় আপনারা 7-8 মিনিট রেখে দেবেন। দিলে যখন দেখবেন সমস্ত ঘি আর সুন্দরভাবে ওর সঙ্গে মিশে গেছে, তখন আপনারা অন্য একটা প্লেটের মধ্যে এই খিচুড়িটাকে পরিবেশন করে নেবেন। এই প্রসেসে যদি আপনারা রান্নাটা করেন, এর খেতেও খুব সুন্দর হবে এবং যে কোনো পুজো অনুষ্ঠানে আপনারা এইভাবে যদি করেন তাহলে দেখবেন এর টেস্টও অনেক সুন্দর চলে আসবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। টাটা।